স্বয়ং ইংল্যান্ডের রানী বাংলাদেশের বিশেষ একটি গুড়ের স্বাদ গ্রহণ করে প্রশংসা করেছিলেন। প্রায় 200 বছরের ঐতিহ্য বহনকারী সেই গুড়ের নাম হাজারী গুড়। কষ্ট লাগে, তবু ওই সুনাম শুনলে ভালো লাগে। যে হাজারী গুড়ের সুনাম শুনি তখন আমাদের ভালো লাগে যে না, আমরা হাজারী পরিবারের একজন সদস্য। মানিকগঞ্জের কারিগর ছাড়া আর কেউ বানাতে পারেন না ঐতিহ্যবাহী হাজারী গুড়, যে কারণে দেশে বিদেশে রয়েছে এই গুড়ের বিশেষ সুনাম আর চাহিদা। হাজারী গুড়টা তৈরি করি অনেক খাটনি। জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন বৈচিত্র্যময় গুড় এবার জিআই স্বীকৃতির পথে হাঁটছে। এতে উৎসাহী হয়ে উঠেছে এই শিল্পের সাথে জড়িত অন্তত 40টি পরিবার। সব জিনিস আমাদের পরিষ্কার, পানি বলক পড়ায় তারপর আমাদের হাড়ি ধুইতে হয়, নাল আমাদের গরম পানি বলকাই হাড়ি গাছে লাগাইতে হয়। প্রতিদিন নাল প্রতিদিন লাগানো হয়, নতুন নাল লাগানো হয়। এর না লাগাইলে হাজারে গুড় আমাদের ভালো আসবো, আমরা ভালো পরিশ্রম ছাড়া ভালো গুড় আসবো না। হরিরামপুর উপজেলার ঝিটকার হাজারী গুড়ের স্বাদ ও গ্রান অন্যান্য গুড়ের চেয়ে একেবারেই আলাদা। উৎপাদন পদ্ধতিটাও ভিন্ন। জানা যায় 8 রাত পর পর গাছ শুকিয়ে যে রসটা পাওয়া যায় তা থেকেই তৈরি হয় প্রকৃত হাজারী গুড়। সাধারণত 9 থেকে 10 লিটার রসে 1 কেজি হাজারী গুড় তৈরি করা সম্ভব। পরিষ্কার করে না দিলে গুড় ভালো হয় না, লাল গুড় লাল হয়ে যায় ভালো করে না দিলে। এই জন্য গরম পানি দিয়ে ভালো করে ধোয়া লাগে। শীত আসার আগেই কিনে রাখতে হয় গাছ। এছাড়াও গাছিদের দিতে হয় মোটা অঙ্কের মজুরি। দৈনিক এই অঞ্চল থেকে উৎপাদন হয় প্রায় 4 মণ গুড়, যার বর্তমান বাজার মূল্য 2.5 থেকে 3 লক্ষ টাকা, যা দিয়ে চলে প্রায় 40টি পরিবার। জেলা প্রশাসন থেকে করার পর আমরা ওই অনুযায়ী গুড়টা তৈরি করতেছি, বা এই ঝিটকা এলাকার যে একটা মান সম্মান মতো গুড়টা এটা যাতে ভালো বা করে থাকে, এইটা আমরা পর্যবেক্ষণ করতেছি, বা করতেছি, দেখাশোনাও করি, বা ওই ভালো মানটাই রাখার চেষ্টা করতেছে আর কি। হাজারী গুড় তৈরিতে বেশ কষ্ট করতে হয় নারী পুরুষ উভয়কেই। ভোর রাতে উঠে এই গুড়ের প্রস্তুতি নিতে হয়। প্রস্তুত পদ্ধতি কষ্টদায়ক ও সরকারি পৃষ্ঠপোষকতা কম হওয়াতে গুড়ের চাহিদা বাড়লেও ভবিষ্যতে এই গুড়ের কারিগর সংকট দেখা যাবে বলে মনে করেন এই অঞ্চলের গৃহিণীরা। রাত 4টার দিকে উঠতে হয়, শীতের ভিতরে উঠে এগুলো এই কাজ করতে হয়। খারাপ কষ্ট লাগে, তবু ওই সুনাম শুনলে ভালো লাগে। যে হাজারী গুড়ের সুনাম শুনি তখন আমাদের ভালো লাগে যে না, আমরা হাজারী পরিবারের একজন সদস্য। কথিত আছে বহু আগে হাজারী নামের এক ব্যক্তির নাম অনুসারে এই গুড়ের নামকরণ করা হয়। গুড়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য কারিগরদের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও লক্ষাধিক খেজুর গাছ রোপণ করা হয়েছে বলে জানান হরিরামপুর কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান। এই গুড়কে টিকিয়ে রাখার জন্য এবং এর ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত বছর প্রায় 25 থেকে 26টি পরিবার এর সাথে উৎপাদনের সাথে জড়িত, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজারী গুড়কে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানালেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা। জিআই পণ্য হতে হলে আর একটা ইউনিকনেস থাকতে হয়, এই ইউনিকনেসটা ডকুমেন্টেড থাকতে হয়। এটার উৎপাদন প্রক্রিয়া, এর স্বাদ, গন্ধ বা অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য আছে এগুলো অন্য সাধারণ পণ্য থেকে বা ওই নামের বা ওই ধরনের পণ্য থেকে একটু আলাদা হয়। এই বিষয়গুলোই আসলে জিআই পণ্য হিসেবে বিবেচিত হয়। জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আমাদের একটা লক্ষ্য আছে, হাজারী গুড়কে আমরা নিবন্ধিত করব। এই জন্যে আমাদের জেলার কৃষি বিভাগ থেকে ডকুমেন্টেশনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে।